সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকতে চলেছে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া রইল তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। ফের তৈরি হয়ে গেল বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ। পশ্চিমবঙ্গের 5টি জেলায় শৈত্য প্রবাহের হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়ঙ্কর শীতের হাড় কাঁপানি শীত রেকর্ড করল বাংলাদেশ আবহাওয়া দপ্তর। বৃষ্টি নিম্নচাপ অতীত হয়ে গেল, এবার এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল বাংলার তাপমাত্রা। এমনিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু হলেও পশ্চিমবঙ্গে শীতের তীব্রতা বেড়ে গেছে। তবে একটা ঘূর্ণপাত যেন নতুন ফ্যাক্টর হিসাবে আবির্ভূত হয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে শেষের বেলায় জানিয়ে দেব। তবে হাড় কাঁপানি শীতের কি আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। বাংলায় শৈত্য প্রবাহের যে আশঙ্কা রয়েছে বা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। হাওয়া অফিস সূত্রে খবর, হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী শুক্রবার অর্থাৎ আজ বীরভূম, ভালো করে শুনবেন, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় শৈত্য প্রবাহের ভয়ঙ্কর সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ব্যাপক কুয়াশার দাপট থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবং এখানকার যে তাপমাত্রা সেটা কিন্তু প্রায় 10-এর আশেপাশে কিন্তু হয়ে যাবে এবং 10-এর নিচেও কিন্তু নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, এবার আসা যাক উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, যেমন দার্জিলিং থেকে কালিম্পং জেলায় 60 ডিগ্রির পাশাপাশি তাপমাত্রা। আলিপুর, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। সেই সঙ্গে কিছু জেলায় ঠান্ডার দাপট বাড়বে, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ব্যাপক কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগেই যে এই সপ্তাহে কলকাতা সহ বাংলায় তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে। আজ কলকাতায় সকালের দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। ফলে শনিবার শৈত্য প্রবাহের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কিন্তু শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজায় থাকবে কুয়াশার দাপটও। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। যারা বীরভূম, তার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া থেকে বসবাস করছেন, অবশ্যই আপনারা লেপ কম্বল অবশ্যই ব্যবহার করবেন এবং শীতের মোটা পোশাক ব্যবহার করবেন এবং বাইরে বেরোবার থেকে কিন্তু দূরে থাকবেন, কারণ সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভয়ঙ্কর কুয়াশার দাপট এবং কনকনে ঠান্ডার দাপট কিন্তু থাকতে চলেছে এই 5টি জেলায়। তবে পরবর্তী সময়ে আরও জেলা বাড়তে পারে বলে খবরকে আমি স্যাটেলাইটের মাধ্যমে দেখাই। বাংলাদেশের আপডেটটাও আমি তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ত্রিপুরা, আসামে কিন্তু সেম আবহাওয়া বিরাজ করবে, অর্থাৎ শুষ্ক আবহাওয়া এবং ঠান্ডা আবহাওয়া থাকবে, তার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট থাকবে। তো বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে প্রবেশ করেছে এবং সেখানে কিন্তু সে ভয়াবহ রূপ ধারণ করেছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মেঘযুক্ত আকাশ কিন্তু দেখা যাচ্ছে। আপাতত আপনাদেরকে মার্কিং করে আমি দেখিয়ে দিচ্ছি। এবং বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের কিন্তু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু আস্তে আস্তে একটি নিম্নচাপ প্রভাবিত হচ্ছে। শনিবার, রবিবার নাগাদ যদি আমরা লক্ষ্য করি, তো সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি অতি গভীর হয়ে সোমবার নাগাদ, এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি সোমবার চলে যাচ্ছি, তো সোমবার নাগাদ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তামিলনাড়ু অঞ্চলে কিন্তু আবারও এই নতুন নিম্নচাপটি কিন্তু আবারও সেখানে আঘাত হানতে চলেছে। তবে এর প্রভাবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোনো প্রকার ঝড় বৃষ্টি বা বৃষ্টি হবার কিন্তু কোনো প্রকার সম্ভাবনা নেই। কাল সকাল অর্থাৎ শনিবার সকাল 5টার আবহাওয়া যদি আমরা লক্ষ্য করি যে শনিবার সকাল 5টায় কেমন ঠান্ডা থাকতে চলেছে,
তো শনিবার 5টার সময় দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আপাতত আবহাওয়ার বুলেটিনে এবং স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকায় কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কলকাতায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহীতে 12 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে সঙ্গে ধানবাদে 10 ডিগ্রি সেলসিয়াস, ইহা ছাড়াও শিলচরে 13 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তবে বাংলাদেশের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে যেমন কুমিল্লা 13 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ 13 ডিগ্রি সেলসিয়াস, এরকম করে 15 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু আবহাওয়া থাকতে চলেছে। তবে বাংলাদেশের দুই এক জেলায় তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে বলে আমাদের কাছে খবর, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন বাংলাদেশের কুড়িগ্রাম যেটা, সেখানে কিন্তু জেকে বসেছে শীত। আজকে 13ই ডিসেম্বরের আবহাওয়ার আপডেট কিন্তু আপনাদেরকে আমি, চুয়াডাঙ্গাতে কিন্তু শৈত্যপ্রবাহের কনকনে হাওয়ার বাতাস কিন্তু বইছে। রাজশাহীতেও কিন্তু মৌসুমি সর্বনিম্ন তাপমাত্রা যেটা রাজশাহীতে আপনারা দেখতে পাচ্ছেন 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। কাল সকালে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রাজশাহীতে থাকবে। তার সঙ্গে সঙ্গে দিনাজপুরে থাকবে, রাজধানীতেও কিন্তু আপনাদেরকে দেখালাম যে 14 ডিগ্রি সেলসিয়াস, এরকম করে কিন্তু বিভিন্ন জায়গায় সিরাজগঞ্জ, সিংড়া 13 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 12 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে সঙ্গে এদিকে যদি আমরা বগুড়াতে 13 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে সঙ্গে তুরাতে দেখতে পাচ্ছেন 12 ডিগ্রি সেলসিয়াস, বাংশিতে বকাতে দেখতে পাচ্ছেন 13 ডিগ্রি সেলসিয়াস, ধুবড়িতে 16 ডিগ্রি সেলসিয়াস, এরকম করে 15 ডিগ্রির নিচেই কিন্তু তাপমাত্রা থাকছে। অর্থাৎ ভয়াবহ একটা শীতের দাপট কিন্তু পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরাতে কিন্তু লক্ষ্য করা যাবে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গাতেও কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা যদি লক্ষ্য করি স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সেখানেও কিন্তু সিরাজগঞ্জ থেকে শুরু করে রাজশাহী, সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় কিন্তু শীতের যে দাপট সেটা কিন্তু তার যে তাপমাত্রা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ময়মনসিংহ থেকে শুরু করে হাজিগঞ্জ থেকে শুরু করে এখানে আপনাদেরকে দেখিয়েছি বোরা চারকালিয়া থেকে শুরু করে জানিজারা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে তাপমাত্রা, মাওয়া থেকে শুরু করে ধাঙ্গি থেকে শুরু করে ধোড়া থেকে ফিরোজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে তাপমাত্রা সেটা কিন্তু 15 ডিগ্রির নিচেই কিন্তু থাকতে চলেছে বলে আপাতত আমরা যে আপডেটটা পাচ্ছি। তবে যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের প্রভাবে কোনো প্রকার এখন আপাতত কোনো প্রকার খবর নেই। নিম্নচাপের প্রভাবে কোনো প্রকার এখন আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো এটি ছিল আজ রাতের এবং কাল সকালের আবহাওয়া। কালকে সকালের আপনাদেরকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে সেটি কিন্তু জানিয়ে দেবো এক নজরে। ধন্যবাদ।